লিখে রেখেছি, নাহলে ভুলে যাব। পয়েন্টগুলো লিখে রেখেছি, মানে 3খানা ভিডিও দেখলাম, 3খানা ভিডিও 3টে পরপর করে পয়েন্ট করে রেখে দিয়েছি। আরও 2খানা ভিডিও দেখব, সেগুলোর পরপর পয়েন্ট করে লিখে দেবো, তারপরে সেগুলো নিয়ে ভিডিও করব। তো এখন যে ভিডিওটা করছি সেটা অবশ্যই এদিকে তুকি তাকি আর এদিকে বোতল, এদের দুজনের যে একটা চলছে টাগোফার যুদ্ধ, সেটা নিয়ে কথা বলবো। তোমরা জানো যে কালকে টুকিটাকি একটা ভিডিও করেছিল, তার আগে অবশ্যই ওই ফেতিবাদ নিয়ে আমাদের বোতল কিছু বলেছিল, সেই জন্য টুকিটাকি উত্তর দিয়েছে। আজকের আবার টুকিটাকিকে ধরেছে, বলছে তোমাদের মতো ছাল ছাড়ানো কুত্তাদের প্রীতিবাদে আমি ছিক করি। ভাবো তাহলে, ছিক করে। ছাল ছাড়ানো কুত্তা দলে চলে। এখন দলে চলে কেন বলেছে, তার কারণ হচ্ছে কোনো এক সময় হচ্ছে তোমার আমাদের কি যেন, হ্যাঁ আমাদের মারুর বর, সে হচ্ছে বড়াও নন্দন বলেছিল, আর তার প্রতিবাদে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বড়াও নন্দন বলা হয়েছে, সেটা নিয়ে প্রতিবাদ করেছিল সবাই। এটা তো বাস্তব যে এটা দেবশ্রীদিকে বলেছে বলে সবাই করেছে, সেরকম নয়। কথাটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলেছে, তো সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই প্রতিবাদ করবে, তাই প্রতিবাদ করেছিল। এবার পরবর্তীকালে এইটা ক্ল্যারিফাই করেছে মারুর বর, যে ও বলেছে যদি আজকের পর থেকে আমাদের বাবা মাদেরকে নিয়ে যদি কেউ ভিডিও করে তবে সে বড়াও নন্দন, ঠিক আছে। এবার যারা ওই মা সুলভ ব্যাপারগুলো বলছিল, ওই মা এসছে, মা যোগাযোগ করেছে, হ্যাঁ না তা না, ও স্পেসিফিক্যালি তাকে বলছে। তার মানে সেখানে যে দেবশ্রীদিকে বলছে এটা বোঝা গেছিলো। তো বড়াও নন্দন কথাটা খুব নোংরা কথা, তো সেই কথাটা যখন বলেছে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে তারা তো প্রতিবাদ করবে, তো সেই জন্য করেছে। তো সেটা যদি বারবার দেবশ্রীদি বলে আমি এটা কামাই করেছি, এই কামাইটা আমি করেছি, এই যে বারবার বলে, তার জন্যই আজকের খেয়েছে ঝাড়টা। কামাই করার কি আছে? তুমি একটা জিনিস ভুল করছো, সেটা হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই প্রতিবাদ করি, ঠিক আছে, কিন্তু সেটা কি কন্টেন্টের জন্য, পয়সা ইনকাম করবার জন্য। তোমাকে ভালোবেসে সবাই প্রতিবাদ করেছে এই কথাটা সত্যি নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবাইকে বলেছে, সেই জায়গা থেকে প্রতিবাদ করেছে। অবশ্যই আমরা জানি যে মিনটা তোমাকে করা হয়েছে, কিন্তু কথাটা কন্ট্রোভার্সি বলা হয়েছে, ঠিক আছে। যেমন একটা সময় ফকলুচন্দ টিনুর হয়ে কমিউনিটি পোস্টে একটা কন্ট্রোভার্সি কথা নিয়ে বলেছিল, ঠিক আছে। অবশ্যই আমিও জানি সেটা বোতলকে মিন করেছিল, কিন্তু প্রতিবাদটা আমিও করেছিলাম। এবার প্রতিবাদ মানে আমি কিন্তু সেই অর্থে প্রতিবাদ করি না, আমি কন্টেন্ট করি পয়সার জন্য। তো সেই জায়গা থেকে তো আমিও ভিডিওটা করেছিলাম, আমি জানি ওটা বোতলকে বলছে, তারপরে ওখানে উল্লেখ করেনি ও বোতলকে বলছে, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে। তো সেখান থেকে আমার মনে হয় যখনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কেউ বলবে, তখন সেখানে জাস্টিফায়েড যে আমরা সবাই সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তারপর অর্পিতাদিকে ওই বলেছিল, কি যেন বলে, সোনা দাদা বলেছিল, ঠিক আছে। তো অর্পিতাদিকে সোনা দাদা বলার পর সবাই কিন্তু সেটা নিয়ে ভিডিও নামিয়েছিল, হ্যাঁ সেখানেও এক্সেপ্ট বোতল কেন নামিয়েছিল, সেখানেও সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলা হয়েছে। অবশ্যই সেটা অর্পিতাদিকে মিন করে বলেছে, আমরা বুঝতে পেরেছি, কিন্তু তাহলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ব্যাপারটা হয়েছে যখন, তখন তো সবাই বলবে সেটা নিয়ে কন্টেন্ট করেছে। আচ্ছা যাই হোক, এই কথার মধ্যে আমি বলি সোনা দাদার চ্যানেলটা কিন্তু সেই জায়গায় আর নেই। যবে থেকে উনি এসে এই ধরনের ভিডিও করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে, তবে থেকে কিন্তু ওনার ভিউজটা যে পড়ে গেল আর কিন্তু ওঠেনি। তাই এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এরকম ধরনের কথা যখনই ব্লগাররা বলে, বা ব্লগাররা যখন তাদের চ্যানেলে সেই লেভেলের কন্ট্রোভার্সিয়াল কিছু ছড়ে, তাদের কিন্তু চ্যানেল ডাউন হয়, এক্সেপ্ট আমাদের ম্যান্ডু রানী। কারণ ম্যান্ডু রানী একবার কন্ট্রোভার্সি দিয়ে থেমে থাকে না, ম্যান্ডু রানী সেটাকে সমানই করতে থাকে এবং নিজেকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল জিনিস থ্রো করে, তার জন্য ব্যাপারটা হয়। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কন্ট্রোভার্সি করে এরকম কথা নয়, ম্যান্ডু নিজের কন্ট্রোভার্সি ছড়ে, দুটো ডিফারেন্ট। তাই জন্য কিন্তু ম্যান্ডুর চ্যানেল যে জায়গায়, সোনা দাদার চ্যানেল কিন্তু সে জায়গায় নেই, ঠিক আছে। যাই হোক, এটা বলে দিলাম, এটা এর বিষয় না। এবার বলছে হ্যাঁ যে তুমি দোগলা, মানে দেবশ্রীদিকে বলছে পরিষ্কার যে তুমি দোগলা কেন, কারণ তুমি একই মুখে বলছো ধন্যবাদ, আবার একই মুখে বলছো বিশ্বাস করি না। এবার এইখানে আমি একটু বলে দিই ধন্যবাদ কেন বলেছিল। যদিও দেবশ্রীদি এই ধন্যবাদটা আমার মনে হয়েছে বেকার বলেছে, কিন্তু ধন্যবাদটা কেন বলেছিল, কোনো একটা চ্যাট রিভিল হয়েছিল,
সেটা দেখে ধন্যবাদ বলেছিল। তো সেখানে বোতল বলছে যে তাহলে তখন বিশ্বাস করেছো, এখন বিশ্বাস করছো না, বলছো তাহলে তুমি দোগলা। আরে তখন তো তুই পরিষ্কার প্রমাণ দেখিয়েছিস, তার জন্য বিশ্বাসটা বলছে। তখন তো প্রমাণটা এসেছে, তার জন্য বিশ্বাস করেছে, তাই জন্য ধন্যবাদটা এসছে। তা এখন তো তোর বক্তব্যে বিশ্বাস করছে না, দুটো তো ডিফারেন্ট, এটা তো বুঝতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই সেই দিনকে আমাদের দেবশ্রীদি ধন্যবাদটা দিয়েছিল, মানেই এ ভেবেছিল আর দেবশ্রীদি একে নিয়ে সেই রকম ভিডিও করবে না। যেই না করেছে দেন শুরু হয়ে গেছে, তাহলে তুমি দোগলা। একবার বলছো বিশ্বাস করেছো, একবার বলছো বিশ্বাস করিনি, তাহলে তুমি দোগলা। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই দোগলা, যখন যার প্রয়োজন পড়েছে ইটস অ্যান্ড এভরি পার্সেন্ট দোগলা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ঠিক আছে? একই মুখে তাদের হরেক রকম কথা, আজ যাকে ভালো বলে কাল তাকে খারাপ বলে, ঠিক আছে? পার্টিকুলারলি কোনো একজন এখানে দোগলা নয়, কিন্তু বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ লোকের নাম মাঝে মধ্যে দোগলা হয়, আর আমি তো পেটেন্ট দোগলা। আচ্ছা, তারপর পুনে থেকে নাকি কে চুলঠুল ছেড়ে করে, সে পুনেতে কে, আমি পুনেতে কার কথা বলছে আমি বুঝতে পারছি না, ঠিক আছে? এবার আমার সেখানে বক্তব্য, সেও নাকি মাসির মতো দেখতে। তো ভাই আমি বুঝতে পারি না যে এই বোতল নিজেকে কী ভাবে। বোতল নিজেকে ভাবে সে হচ্ছে মানে ওই কাজকর্ম করে, আর তার নাকি মাসি লাগে, তো সবাইকে সে মাসি দেখে কেন? সবাই কি তোর টাকা খেয়ে নেয় নাকি? মানে তুই যেটা ইনকাম করিস ওই করে সেটা কি সবাই টাকা খেয়ে নেয়? নাহলে তুই আমাকে মাসির মতো, তাকে মাসির মতো, সবাই মাসির মতো, আর তুই শুধু নায়িকার মতো। কেমন এটা কতটা শুনতে লাগছে না, সবাই মাসির মতো। আমি যদিও এটা মানে আইডেন্টিফাই করতে পারিনি কে পুনেতে বসে চুল ছেড়ে ভিডিও করে, কাকেও মাসির মতো বলছে, আমি বুঝতে পারছি না, এই ক্রিয়েটারটা চিনতে পারছি না। এখন আমি একজনকে ভাবছি, কিন্তু সে কি পুনেতে থাকে আমি জানি না। হ্যাঁ, তো সেই তাকে বলছে নাকি, মানে যে স্যান্ডির খুব ক্লোজ দিদি, এরকম কাউকে বলছে জানি না। তো যাই হোক, সবাইকেও মাসি বলছে, আর আমার এখানে না সমস্যা যে ভাই তুই সবাইকে মাসি বলছিস কেন? মাসিদের উপর তোর দেখছি প্রচুর রাগ, কেন তুই এরকম কোনো কর্ম করেছিলিস যেখানে কিনা মাসি ছিল? আর তার জন্য সবাইকেই মাসি দেখছিস, মানে শয়নে স্বপনে শুধু মাসি দেখছিস, ব্যাপারটা কি? আচ্ছা গেল কি তখন বলছে যে তোমার যে 3 বছর আগে কেন দেবশ্রীদি কোনো প্রতিবাদ করেনি? মানে 3 বছর আগে যখন হাট ওকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করেছে, মানে ওর সেই পিজি রুমের পাশে সব সব ধর্মের ছেলেদের দাঁড় করিয়ে দিয়ে একটা ভিডিও করেছিল, তখন কেন দেবশ্রীদি প্রতিবাদ করেনি? করলে কি হতো? আমরা তো করেছিলাম প্রতিবাদ, কিছু লোকজন, তাতে কি হয়েছে? ঘন্টা কন্টেন্টের জন্য প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিবাদ তো করেছিলাম। তারপরে কি দেখা গেল? তুই তার সঙ্গেই আবার নিজের মধ্যে নেগোসিয়েশন করে নিয়েছিস। তাই তোর হয়ে প্রতিবাদটা কে করতে যাবে ভাই? তুই আজকের যার সঙ্গে তোর ঝামেলা, সেই এরকম নোংরা অকথ্য কথা বললো, তারপরে তুই তার সঙ্গে আবার অ্যাডজাস্টমেন্ট করলি, তার লাইভে গিয়ে রীতিমতো প্রেজেন্ট থাকতিস, তোর ভিউয়ার্সরা তোকে বারণ করা সত্ত্বেও গিয়ে তুই তার লাইভে গিয়ে উঠতিস, বসতিস, হ্যাঁ, সবসময় গিয়ে কমেন্ট করতিস, এই পিজি রুমের ঘটনার পরে কিন্তু। তাহলে তুই আজকে দেবশ্রীদিকে বলছিস কেন তখন প্রতিবাদ করনি? তো জানে তো তোকে নিয়ে প্রতিবাদ করবে, তুই পাল্টি মেরে তার সঙ্গে আবার যোগাযোগ করবি, তাকে আবার হাতে রাখার জন্য তোর প্রয়োজনে, তোর কেস কামানির প্রয়োজনে তার সঙ্গে আবার মিলমিশ করবি। তাহলে তোর হয়ে কেন প্রতিবাদ করতে যাবে? কেউ কি বোকা আছে? তোর হয়ে প্রতিবাদ করা মানে নিজেকে হাড়ি কাটে ঝোলানো। মানে আচ্ছা, আচ্ছা বলছে যে ওর বেলায় সবাই বলছে এক সুরে সবাই মিলে, তো সেই জাস্টের বেলায়, রিম্পার বেলায় কেন কেউ বলেনি? কে বলেছে? তুই কজনের ভিডিও দেখেছিস আমি জানি না, আমি তো বলেছি আমি জাস্টের বেলাও প্রচুর কন্টেন্ট করেছি, রিম্পার বেলাও প্রচুর কন্টেন্ট করেছি। রীতিমতো রিম্পার সঙ্গে এতখানি ঝামেলা হয়েছিল, রিম্পার ধান্দাবালি পর্যন্ত শুরু করে দিয়েছিল। তুই মাসি বলছিস, সে ধান্দাবালি বলছে, মানে আমি বুঝে পাই না কী কী ট্যাগ দিতে শুরু করেছিল এরা। মানে এ বলছে মাসি, ও বলছে ধান্দাবালি, তার কোনটা রে ভাই? মাসি আর ধান্দাবালিতে তফাৎ আছে। ধান্দাবালিরা যারা ধান্দা করে আর তাদের আবার মাসি থাকে, তো এই তোর মানে বোতল আর রিম্পু, এদের দুজনে তো আবার একসময় কি সুপ্রিম হয়েছিল, সুপ্রিম। তো সেই সুপ্রিমের একজন বলছে ধান্দাবালি, একজন বলছে মাসি, ভাবো তাহলে কোনটা সঠিক? তো যাই হোক, এইবার তাহলে তুই যে বলছিস প্রতিবাদ, তো কজন মুখ খুলেছে? ওই যারা মুখ খুলেছিল তাতে তোর কি এসে যায়?
মুখ যারা খোলা তারা ঠিকই খোলে, ঠিক আছে, কিন্তু তখন তোর বলার জায়গা নেই। তুই ওই স্পেসিফিক তখন একে ওকে কজন বলেছে, সবাই বলেছে, যারা যারা এই ব্যাপারটা নিয়ে বলেছে তারা সবাই বলেছে, ঠিক আছে। আবার বলছি, আমি কিন্তু প্রতিবাদ করতে আসিনি, কন্টেন্ট করেছি। আচ্ছা, এবার বলছিস তোমার আমার হাজব্যান্ডের মধ্যে তোমার পার্থক্য মাই ফুড, কোনো পার্থক্য নেই বলে তুমি বলছো ওই কাপুরুষটার মতো ভেবেছো। তো তুই তো তুলনা করছিলিস দেবশ্রীদির বরের সঙ্গে তোর বরের, কারণ দেবশ্রীদির বর বলেছে হিউজ পার্থক্য, বরেদের মধ্যে হিউজ পার্থক্য। তাহলে দেবশ্রীদির বরেদের কথা বল, সেখানে না তুই বলে সে বলছে কাপুরুষটার মতো তোমরা চেয়েছিলে যে কাপুরুষটার মতো এসে ভিডিওর সামনে বউকে নাঙ্গু পাঙ্গু করুক, কাপুরুষটার মতো এসে বউয়ের সম্বন্ধে সমস্ত কিছু বলুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করুক। আচ্ছা, আমি একটা কথা বলি, এগুলো তো তুই জানতিস, তুই দেখেছিস, তোর সঙ্গে হয়েছে, তারপরেও তুই তো এই কাপুরুষটার বাইকে বসে সিনা গর্দানের মাংসের লাল লাল ঝোল খেতে চেয়েছিস। এই কাপুরুষটাকেই তো ভাই একবার দেখা না ম্যান্ডি ভাইকে লাইভে, তুই তো বলেছিলিস। তাহলে তোর মতো দোগলা দুটো আছে, যাকে আজকে তুই আবার কাপুরুষ কাপুরুষ করে চাল্লাচ্ছিস, সেই কাপুরুষকে তখনও কাপুরুষ বলেছিলিস, এবং সে একটা ভিডিও করেছিল বলে ম্যান্ডির সমস্ত কিছু তুই একবারে ওপেন করে দিয়েছিলিস। তারপরে তুই সিনা গর্দানের মাংস খেয়েছিলিস তার বাইকের পিছনে বসে, মানে বলেছিলিস বাজারটা করতে, তারপর লাইভে গিয়ে তাকে দেখা চাই, তার সঙ্গে গপ্প করা চাই, তার সঙ্গে ঘুরতে গেছিস, তাকে ভাই বলেছিস, কম্পেয়ার করেছিস হচ্ছে মানুর বরের সঙ্গে, আজকে তুই তাকে আবার কাপুরুষ বলছিস। তাহলে দোগলাটা কে রে ভাই? দোগলা তো তুই, যখন দরকার হয়েছে ভাই পাতিয়েছিস, যখন দরকার হয়েছে কাপুরুষ বলেছিস, বুঝেছিস? তাহলে তুই অন্য লোককে দোগলা বলার আগে নিজের দিকটা একবার তাক ঝাঁক করে দেখ যে আমি কি। তাহলে আর তুই তুলনা করছিলিস দেবশ্রীদির বরের সঙ্গে তোর বরের, হ্যাঁ, মানে যেটা দেবশ্রীদি বলেছে যে কোনো তুলনাই হয় না, সেই জায়গা থেকে তুই সেখানে স্যান্ডিকে ঢুকিয়ে ফেললি কেন, যে স্যান্ডির মতো ওরম চেয়েছিলে, আমি বুঝতে পারছি তোমরা ওরম চেয়েছিলে, হ্যাঁ, এটা কি কথা হলো, বোকা বোকা কথা। আচ্ছা, তোমরা চেয়েছিলে আমার বর ভিডিও বানাক, হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করুক। তোর বর ভিডিও বানালে আমাদের কী লাভ হতো? কটা আমরা কন্টেন্ট পেতাম, কিন্তু তোর বর কি ইনকাম করতো না ভিডিও বানিয়ে? করতো তো। এর আগে নালির সময় তো তোর বর 2-4টে ভিডিও বানিয়েছিল, আর সেই ভিউজের টাকাটা তো তোর খাতেই ঢুকেছে। তাহলে ভিডিও বানালে তো তোর প্রফিট, তাহলে আমরা চেয়ে কী করবো? হ্যাঁ, আমরাও কন্টেন্ট পাবো, কিন্তু তোর বর কি ইনকাম করবে না? আর সেই ইনকামটা কি তোকে দেবে না? বোকা বোকা কথা, যে তোমরা চেয়েছিলে, আমরা চাইলে কি হবে? তুই তো চাসনি, তাহলে সে কী করে ভিডিও করবে? কারণ আগের বারটা তো তুই স্ক্রিপ্ট লিখে দিয়েছিলিস, এবার তো লিখে দিসনি, তাই জন্য বুঝতে পারিনি। তোর কী যেন বলে, তোর বর হাজব্যান্ডও। আচ্ছা, তারপরে তুই কি বলছিস? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করুক। বাবা রে, তোর বর তো আর ব্লগারের বর নয়, ঠিক আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করলে তুই আর রক্ষে রাখবি? যেটুকুনিও বা ওই কী যেন বলে, মন্দারমণিতে ঘুরতে গিয়ে প্যাক 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 করে আওয়াজ করছিল, যেটা তুই মানে এতে দেখিয়েছিস, তোর ভিডিওতে দেখিয়েছিস, তারপরে পরে কেটেছিস, যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা করতে পারবে আর? হ্যাঁ, করতে পারবে? তাহলে তোর এগেনস্টে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বললে, তাহলে তোরকে বাড়িতে রেখে যেটুকুনি চান্স পাচ্ছে, বা মন্দারমণিতে যেটুকুনি চান্স পাচ্ছে, সেটুকুনি পাবে? হ্যাঁ, তাহলে তুই কী করে বলছিস যে সে সেটা করবে? এটা করেনি বলে তোমাদের জ্বালা হচ্ছে, আমাদের কিছু দেখি জ্বালা হচ্ছে না, তোর জ্বালা হচ্ছে। কিসের জ্বালা? আমাদের কোনো জ্বালা না। তুই বলতে পারিস কন্টেন্ট, হ্যাঁ, ভিডিও করলে তো কন্টেন্ট পাবো। আর এরম তো নয় যে তোর বর যদি ভিডিও না করে তাহলে আমরা আর কন্টেন্ট করতে পারছি না। কে বলেছে? 3টে করে কন্টেন্ট বানতা হয় যদি সময় থাকে। তাহলে সেই ক্ষেত্রে তোর বর দিলে আমরা কি আরও বেশি নাকে মুখে গুঁজে আরও বেশি ভিডিওর কন্টেন্ট পেতাম, কিন্তু সব ভিডিওর কন্টেন্ট কি করে ওঠা হয় না তো। তো যাই হোক, এরকম কোনো ব্যাপার না, তোরও প্রফিট হতো। তো যেটাই তোর প্রফিট হতো তুই সেটা অন্য লোকে কী করে বলছিস? আচ্ছা, তারপরে বলছিস তোর বর তোমাদের বরের মতো না হলেও, হ্যাঁ, কখনো কখনো তো এই জাজ দিদির বরের মতো হতে পারে। জাজ দিদির বর যেরকম সব সহ্য করে রয়েছে তেমনি হয়, তার মানে তুই বলছিস তোর বরেরও কিছু করার নেই। যেমন জাজ দিদির বর কিন্তু এখন অনেক ক্ষেত্রেই অক্ষম হয়ে গেছে, কারণ যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে না, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন সেই মানুষের
কর্মক্ষমতা লোক পেয়ে যায়, তা সেটা সে তখন অক্ষমতা মনে করে, তখন সে বাড়ির লোকের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তো এটা তো বুঝতে পারছিস যে জাস্টের বর তার উপর ডিপেন্ডেন্ট, কারণ সেইভাবে তাকে নিয়ে চলাফেরা এটা সেটা হেনা তেনা করতে হচ্ছে। তাহলে বইয়ের এগেনস্টে যাবে? তাহলে তোর বড় অক্ষম, কোনো না কোনো জায়গা থেকে তুই স্বীকার করলি। তোর বর তো এখন শরীর খারাপ হয়নি, এমনি তো বালাই ষাট কেন খারাপ হবে, সুস্থ স্বাভাবিক রয়েছে, তারপরেও কিসের অক্ষমতা? তারপরে কিসের অক্ষমতা বল? হ্যাঁ, সেই জন্যই তার মানে তুই স্বীকার করলি যে সব জেনে তোর বর শুধুমাত্র অক্ষমতার কারণে সব কিছু তোরটা মেনে সহ্য করে যাচ্ছে, তাই তো? এটাই তুই বলতে চাইছিস যে কিছু বর তো জাস্টের বরের মতো হতে পারে। আমি তো বলছি হ্যাঁ, হতেই পারে, সমস্ত মেনে নিয়ে সহ্য করছে, ভিডিওর মধ্যে এসে 32 পাটি বের করছে। হ্যাঁ, জাস্ট তো করেছে, সে তো বলেছে আমার কি যেন, এই বাবা উল্টে যাচ্ছে, দম আছে, কাঁধে দম, হ্যাঁ পিঠে দম, ওইদিকেও একটা আছে এদিকেও একটা আছে, স্বীকার করেছে তো, এখন অস্বীকার করার জায়গা নেই, অবশ্যই স্বীকার করেছে। পরকীয়ার কথা সে নিজের মুখে স্বীকার করেছে এবং লাইভের মধ্যে দেখা গেছে কোনো একজনকে। হ্যাঁ, এবার কি পরকীয়া করতে দেখা যাবে? তা তো নয়। তাহলে লোক কি ঘাসে মুখ দিয়ে চলে? একদমই না। না, এবার আমি বলতে পারি রাস্তায় যেটা দেখিয়েছিল ভিডিওর মধ্যে, সেখানে কথা বাদ দাও, রাস্তার মধ্যে অনেক পথ চলতি লোক যেতে পারে, ঠিক আছে, কিন্তু কোনো একটা পার্টিকুলার লোককে দেখা গেছে সেখানে, তো যাই হোক সেটা ছেড়ে দিলাম। কিন্তু ঘরের মধ্যে রাত্রিবেলায় একজন স্নান করছে, তার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর লাইভ করছে, তারপরেও সেটাকে প্রাইভেট করে দিচ্ছে, তাহলে সেটা তো কিছু তো কুছ তো বাত হয়, অবশ্যই একদম বাত আছে। আর সেই রাত্রিবেলা তাকে ছেড়ে দিয়েছে তার বর, মানে তার বর জানে সে রাত্রিবেলা বাড়িতে নেই, ওনে যা ছেড়ে দিয়েছে, তার মানেটা কি? তার মানেটা তার বর অ্যাকসেপ্ট করেছে সেটা কোনো না কোনো কারণে, অক্ষমতায়, অবশ্যই অক্ষমতায়, তবে অ্যাকসেপ্ট করেছে। তাহলে সেটাই বক্তব্য, তার বড় যেমনি অ্যাকসেপ্ট করেছে অক্ষমতার জন্য, তোর বড় অ্যাকসেপ্ট করেছে। তুই নিজে বলি ভাই, আমি কিন্তু বলিনি। মানে তুই দেবশ্রীদিকে বলতে গিয়ে নিজের বরের অক্ষমতাটাকে একদম স্ট্যাম্প মেরে দিলি যে তার জন্য সহ্য করেছে। কেউ কেউ তো জাজ দিদির বরের মতোও হতে পারে। এবার তুই বলতে পারিস যে জাজ দিদিদের বেলায় ওরা কেন প্রতিবাদ করেনি, ওরা কেন করে না আমি বলতে পারবো না ভাই, কিন্তু আমি তো করেছি কন্টেন্টের জন্যে। আচ্ছা, তারপরে বলছিস আচ্ছা, হ্যাঁ পিরিয়ড নিয়ে যে কথাটা বলেছিস তোর সঙ্গে আমি একদম সহমত, এটা একদম সত্যি কথা, চূড়ান্ত ন্যাকামি। আজকের ডেটে দাঁড়িয়ে এই যে পিরিয়ডের ব্যাপারটা সে ভিডিওতে বলেছে বলে সেটা নিয়ে যে দেবশ্রীদি বলেছিল, এটা আমি বলবো চূড়ান্ত ন্যাকামি। তার ব্লগে সে বলতেই পারে, আর পিরিয়ডটা কোনো রোগ নয়, ঠিক আছে। আমি তো মনে করি পিরিয়ড নিয়ে তো অনেক জায়গায় অনুষ্ঠান হয়, ঠিক আছে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে পিরিয়ড হয়েছে বলে তাদের বাড়িতে অনুষ্ঠান হয়, কারণ সে মানে গর্ভবতী হতে যাওয়ার যে ফার্স্ট স্টেজ সেই জায়গাতে আছে, মানে একটা নিজের শরীরে সে আবার একটা বাচ্চা ধারণ করতে পারে, এই যে সক্ষমতা, মানে পিরিয়ড হলে তো আমরা এটা এক্সপেক্ট করি, তো সেটা হয়, তাই জন্য সেটাকে তারা অনুষ্ঠান বলে অনুষ্ঠান পালন করে। আমাদেরই তো মানে দেশের মানুষ করে পালন। তো সেই জায়গায় দেবশ্রীদি সেই ম্যান্ডির পিরিয়ডটা নিয়ে যেটা বলেছে, তুমি এরমভাবে বলেছো ওরমভাবে বলেছো, এটা বলার দরকার নেই, এমন বলেছিল, এটাতে বোঝাই গেছে একটু সেকেলে মেন্টালিটির ওনার, ঠিক আছে। তো এটা বলাটা একদমই ঠিক হয়নি, আমার তো মনে হয় ঠিকই করেছে। আর উনি যদি এটা বলে থাকে, আমি এটা শুনিনি যে আমার হাজব্যান্ডের সঙ্গে এই ন্যাপকিনের অ্যাড দেখতে আমার মানে লজ্জা করে, তাহলে আমার কিছু বলার নেই, ঠিক আছে। এটা তো সত্যি, হাজব্যান্ড তো জানে আমাদের সব সময়টা এটা সেটা, এটা জানাটা স্বাভাবিক যখন সম্পর্কটা সেই লেভেলে থাকে। তারপর আরও ছাড়ো হলে কেউ আর অতটা খোঁজ খবর রাখে না, কিন্তু এমনিতে জানা সময়, তাহলে বরের সঙ্গে দেখতে তো কোনো আপত্তি হওয়ার কথা নয়। হ্যাঁ, এবার ছোটো ছোটো বাচ্চাদের সামনে দেখলে কি ছোটো ছোটো বাচ্চারা অ্যাডাল্ট হয়ে যাবে, বুঝে যাবে সবটা, সেই জন্য একটা ইনসিকিউরিটি থাকে, অনেকে এটা করে। কিন্তু সত্যি কথা ব্যক্তিগতভাবে আমি এটা কোনো দিন ভাবি না, কারণ আমার বাড়িতেও দেখেছিলাম ফ্ললেস না, এরম নয় যে জিনিসটা আমরা তখন বাবা মার সঙ্গে আলোচনা করতাম, মানে বাবার সামনে মায়ের সামনে বাবার সামনে আলোচনা করতাম, এরকম করতাম না, আমরাও ছোটোবেলায় এটা নিয়ে আলোচনা করতাম না। কিন্তু যখন এরকম অ্যাড হতো তখন তো ওই ঘুরিয়ে দেওয়ার ব্যাপার স্যাপার ছিল না, তো সব অ্যাডটা তখন সবাই মানে অন্য কিছুতে ব্যস্ত থাকতো, মানে একটু আনইজি ফিল করতো, বাবার সামনে হলে আনইজি ফিল করতো, তবে মা বাবার সামনে আনইজি ফিল করতো না, বাচ্চাদের সামনে মা মানে তার হাজব্যান্ড রয়েছে আবার তার মেয়েরাও তখন আনইজি ফিল করতো, এটা একটা দেখেছি। কিন্তু
আমার আমার জেনারেশনে, মানে আমি যখন আমার আমার বাচ্চা বাচ্চা থাকে, আমি আনইজি ফিল করি না, কারণ ব্যাপারটা খুব লাইট। এবং আমার ছেলে তো, আমার তো ছেলে, তবু সে সব কিছু জানে, সব কিছু বোঝে, ঠিক আছে? এটা নিয়ে কোনো নাক সিটকানো আমার ফ্যামিলিতে নেই। হ্যাঁ, এবং এটাও যে আমি অনেক সময় ঠাকুর পুজো টুজো দিতে পারি না, সন্ধে দিতে পারি না, তখন আমি পরিষ্কার বলি। হুম। তো এটা নিয়ে আমার নাক সিটকানো, দেবশ্রীদি একটু অতিরিক্তই নাক সিটকানো দেখিয়েছিল। তো এই জায়গাটাতে আমি ওর সঙ্গে সহমত যে ভাই তোমার এটা ন্যাকামি না, এটা তো একটু চূড়ান্তই ন্যাকামি। আর তোমার বরের সঙ্গে দেখতে লজ্জা লাগে, মানে হাউ ফানি এই ব্যাপারটা। হ্যাঁ, এবারে এই ব্যাপারটা একটুখানি সেকেলে মেন্টালিটি দেখা যাচ্ছে, ঠিক আছে? যেখানে বর সব কিছু জানে, আর সেখানে এই অ্যাডভার্টাইজটা দেখতে তোমার একটু এটা অন্যরকম লাগে, ঠিক আছে? আচ্ছা, বলছে তোমার বর তোমাকে শাসন করে না কারণ তুমি নোংরা নিয়ে চটকাচ্ছ। এই ঘন্টাতে আমার আবার হাসি পেয়ে গেল, পুতুত করে হাসি পেয়ে গেল। আরে ভাই, প্রথম দিকে যখন আমরা ভিডিও করতাম তখন দেখতাম সবাই ঝুমা, কেয়া, অনামিকাস জার্নি এদেরকে নিয়ে ভিডিও করছিল। তারপরেই এদিকে চলে এলো ও বড় চ্যানেল, ওদিকে নিতাম নিমি। তারপরে হচ্ছে তার আগে শুনেছিলাম ও নাকি কাকে নিয়ে আলোচনা করেছিল, ওই যে বসাক, ওকে নিয়ে আলোচনা করেছিল। তারপরে হচ্ছে নেগেটিভ হোক পজিটিভ হোক দুটোই করেছিল। তারপরেই তো চলে এলো চিঙ্কি পিঙ্কির পরে হচ্ছে তোমার ম্যান্ডি, তারপর টিনু। হ্যাঁ, তো আমি একটা কথা বুঝে পাই না যে এই যে ও দেবশ্রীদিকে বলছে যে কী করে তুমি এই নোংরাদের নিয়ে চটকাচ্ছ। তো আমাদের এই কন্ট্রোভার্সির জন্যে কোন পরিষ্কারটাকে নিয়ে আলোচনা হয় আমাকে একটু বলুন তো। মানে কোন পরিষ্কার, এই যে ঝুমা ঠুমা সমস্ত সবার কথা বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত, কোন পরিষ্কার নিয়ে আলোচনা হয়? পরিষ্কার নিয়ে মানুষ আলোচনা করে, পিএনপিসি করে, পরিষ্কার নিয়ে কন্ট্রোভার্সি হয়? সব তো এই অপরিষ্কার নিয়েই কন্ট্রোভার্সি হয়। তাহলে আজকের ডেটে ও যে এই বোকা বোকা কথাটা বলছে যে তোমার বর তোমাকে চেলাকাট দিয়ে পিটতে পারেনি, তোমার ভায়োলেন্সের কথা বলছে, মানে গাহস্থ হিংসের কথা বলছে, মানে বাবু ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছে, বলছে থাপ্পড় মারতে পারেনি, চেলাকাট দিয়ে পিটতে পারেনি। মানে এগুলো কি, মানে ওর ইচ্ছে যে অন্য লোককে ভায়োলেন্স করুক, ও দেখবে দেখতে পারেনি কি না? তুমি এই নোংরা নিয়ে ঘাটছো। হাই ভাই, তুই এতদিন কাদের নিয়ে ভিডিও করেছিস? তুই প্রথমে যে এই যে মশাকদের নিয়ে করেছিস, তারা কি পবিত্র ছিল? মানে এরকম টাইপের, পবিত্র বলবো না, নোংরা পরিষ্কার ছিল? তুই তো ওদের ওরকম বলেই ভিডিও করেছিলিস, তাই তো? আচ্ছা, তারপরে বড় চ্যানেলদের নিয়ে যে তুই ভিডিও করে সব একে এখানে শুয়েছিস, ওখানে শুয়েছিস, হ্যান করেছিস, সেগুলো কি ছিল? ওগুলো নোংরামি ছিল না? আচ্ছা, তারপরে টিনু, ম্যান্ডু, হ্যানা ত্যানা, অমুক তমুক এদের নিয়ে যে ভিডিও করেছিস, এগুলো কি ছিল? হ্যাঁ, তো পরকীয়ার মতো কাণ্ড ছিল, এই ছিল সেই ছিল, তাই জন্য তো ভিডিওগুলো করেছিস, তাই তো? সেটা ভালোর দিক হোক, পজিটিভ হোক, নেগেটিভ হোক, এগুলো নিয়েই তো কাটাছেড়া হচ্ছে, তাই তো? তাহলে তুই দেবশ্রীদিকে কী করে বললি? দেবশ্রীদিও সেগুলো নিয়ে করছে। তুই এখন হট কন্টেন্ট, সবাই তোকে নিয়ে কাজ করছে, তাই উনি করেছেন। তো তাহলে তুই এই কথাটা কী করে বলছিস আমি বুঝে পাচ্ছি না। যে তোমার পরিষ্কার কেন ভজন করে, কেন ভজন করবে কেন? তুই যদি বসাক থেকে আরম্ভ করে সমস্ত, এমনকি বড় চ্যানেলের সমস্ত লোকেদের নিয়ে নোংরা আলোচনা করে পয়সা কামিয়ে সেগুলো ব্যাংকে ঢোকাতে পারিস, আবার সেগুলো ব্যাংকে ঢুকিয়ে তোর কেস কামানি চলতে তুই এবার হাত পাততে পারিস, তাহলে অন্য লোক কেন ভিডিও করতে পারে না? হ্যাঁ, নোংরা নিয়ে কজলাবে নাকি নোংরা বাইরে ফেলে দেবে? কেন ফেলে দেবো? সোশ্যাল মিডিয়ায় এই নোংরামিগুলো চলছে, সেগুলো নিয়ে আমরা ভিডিও করছি, তাহলে ফেলে দেওয়ার কী আছে? এইগুলোই তো লোক শুনতে আসছে। পরিষ্কারদের নিয়ে কত কথা হচ্ছে, আশ্চর্যের কথা। তুই বলছিস তোমার বর যদি হতো তাহলে করতে দিত না, এই না সেই না তোর কথা বলার কোনো ব্যাপার নেই, তুই সেগুলো করছিস। এবার তুই এই যুক্তিটা দিবি আমি তো নোংরাই, তুই নোংরা বলে তুই সব পারমিশন পেয়ে যাবি যে আমি নোংরা, তাই আমি সমস্ত সময় নোংরা ঘাটছি, এই করছি। তোমরা পরিষ্কার, তাই তোমরা নোংরা ঘাটতে পারো। তোকে কে বলে এই কথাটা? নোংরাটাও নোংরা ঘাটে, পরিষ্কারটাও নোংরা ঘাটে প্রয়োজন পড়লে। আর এখানে যারা এসছে তারা কি করতে এসছে? কেউ ভজন গাইতে আসেনি। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে এবং কন্ট্রোভার্সি প্রতিদিন ভিডিও করছে, তারা কেউ ভজন গাইতে আসেনি, পয়সার জন্য এখানে এসেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার তুই বলছিস যে শো অফ। দেখ, এই শো অফের কথা বলতে গেলে বলতে হয়, হ্যাঁ, যে আমরা যারাই আমাদের নিজেদের জিনিসপত্র দেখাই, বাড়ি ঘর, কি বলবো, বাড়ি ঘর, তারপরে তোর খাওয়ার দাবার, ঘোরাফেরা, জামা কাপড়, যাই দেখাই, এগুলো সবই শো অফ। হ্যাঁ, ডাউন টু দ্য আর্থ হলে এগুলো কেউ দেখাতো না, সে আমি হই, দেবশ্রীদি হোক,
তুই হোক সবাই, এই যে ফ্রিজ, টিভি, এসি, এই ঘরে এসি, ওই ঘরে এসি, এসি কিনেছি, আমি আমার কথা বলছি, এই খেয়েছি, মাছ খেয়েছি, মাংস খেয়েছি, এগুলো সব শো অফ, সব কটাই শো অফ। তাই সবাই শো অফ করেছে এখানে, কেউ কম নয় এখানে, সবাই শো অফ করেছে। হ্যাঁ, এবার তাহলে তুই দেবশ্রী যদি শো অফ করিনি, আলবাত করেছে। এবার আমি করিনি, হ্যাঁ আমিও করেছি, তুই করিসনি, তুইও করেছিস। এইবার তুই যেটা বলছিস 12 বছর ধরে আমাদের এই রিলেশান, এবং আমরা একে অপরকে খাইয়ে দিই, ঠিক আছে, কখনো ক্যামেরার সামনে, কখনো ক্যামেরার বাইরে। তো ক্যামেরার সামনে যখনই তুই তোর হাজব্যান্ডকে খাইয়ে দিবি, তখনই সেটা শো অফই হবে। কারণ আমাকে ক্যামেরায় দেখাতে হবে কেন? আমার আর আমার হাজব্যান্ডের ভালোবাসা, সেটার প্রমাণ হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের ভালোবাসার মধ্যে কখনো তৃতীয় ব্যক্তি ঢুকবে না। যখনই আমাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যখানে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, তার মানে তারপরে যদি আমি বরের সঙ্গে আধিক্যতাটা দেখাই, মানে এগুলো দেখাই, তাহলে সেটা শো অফই হয়। এবার তুই বলছিস যে আগে সেটা নিয়ে ফারাক পড়েনি, এখন জ্বলন শুরু হয়েছে। নো, আগে লোকে জানতো না, তার জন্য তোর এই শো অফটার দিকে অত মানুষ নজর দেয়নি, কিন্তু এখন লোকে সব জানতে পারছে, এবং তুইও ব্যাপারটা অ্যাকসেপ্টই করছিস। তো সেই জায়গা থেকে সবাই জানতে পারছে যে তোর এরকম একটা ব্যাপার আছে। তাহলে যেখানে, এটা তো আমরা মানি, একটা সুস্থ স্বাভাবিক হাজব্যান্ড বা সুস্থ স্বাভাবিক ওয়াইফ যদি তার পার্টি, মানে অপোনেন্ট পার্টিকে দেখে যে সে ছাড়াও তার ভালোবাসার অন্য পাত্র আছে, বা তার সঙ্গে ইন্টিমেট হওয়ার অন্য একটা পাত্র আছে, মানে কেউ আছে, তারপরে তাদের ভালোবাসার মধ্যে যে কোথাও না কোথাও সে হার্ট হয়েছে, মানে সে ছেলেটি হোক আর মেয়েটি হোক, সেটা তো বাস্তব। কারণ এই জিনিসটা তো কেউ মেনে নিতে পারে না, এটা এতটা ব্রড মাইন্ডেড তো নয়, সবাই মেনে নিতে পারে না, কষ্ট হয় তাদের। তাহলে তারপরেও তারা যদি এইগুলো দেখায় ভিডিওর সামনে, যে একে অপরকে খাই দিচ্ছে, এর প্রমাণটা কি? যে আমাদের মধ্যে ভালোবাসাটা সেই জায়গায় আছে। তাহলে এটা শো অফই, এটা শো অফই। আজকের আমি আমার হাজব্যান্ডকে খাই দিচ্ছি, তুই আমার হাজব্যান্ড, আমি আমার কথা বলছি, তোর কথা বাদ দে, আমি আমার হাজব্যান্ডকে খাই দিচ্ছি, আমার হাজব্যান্ড আমাকে খাই দিচ্ছে, এরম দেখাচ্ছি, 12 বছর ধরে এরমই দেখাচ্ছি, নিত্যদিন এরম দেখাচ্ছি, আমার ভিউয়ার্সরা জানে যে আমি এরকম দেখাই। কিন্তু তাতে কি প্রমাণ হয়? যে আমাদের মধ্যে মেলবন্ধনটা সেই জায়গায় আছে। খুব ভালো কথা, তাহলে সেটাই এতদিন দেখে এসেছি লোক, তো এটাকে বিশ্বাস করেছে। এরপরে যখন ভাগ্নু কেলেঙ্কারি বেরিয়ে গেল, তারপরেও যদি এই জিনিসটা কন্টিনিউ হয়, তার মানেটা কি? পুরোটাই শো অফ। কারণ ভগ্নু কেলেঙ্কারির পর তোর হাজব্যান্ড ব্যাপারটাকে মেন্টালি মেনে নিয়েছে, এটা তো হতে পারে না, চাপে পড়ে মেনে নিয়েছে, এটা হতে পারে। তাহলে তারপর যার মেন্টালিটি, মানে মেন্টালি মেনে নেয়নি, চাপে পড়ে মেনে নিয়েছে, তারপরেও সে যদি আধিক্যতা করে এগুলো খাওয়ায়, তাহলে সেটা শো অফই হয়। ব্যাপারটা বুঝবি, তারপরে বলবি। তুই বল আমি 12 বছর ধরে এই করছি, আমরা দেখিয়ে আসছি। হ্যাঁ, দেখিয়ে আসছিস তো, এখনও দেখিয়ে আসতিস, কোনো অসুবিধে হতো না। কিন্তু সবাই ভগ্নু কেলেঙ্কারি জেনে গেছে, তাহলে জানার পরে যদি এই জিনিসটা দেখাস, তাহলে সেটা শো অফ হয় না? সেটা তো শো অফই হয়। যাই হোক, আর তুই কী বলছিস শো অফ আমি দেখাবো, এরপরে আমি শো অফ দেখাবো? দেখা, এটা তো দেখানোর জায়গা, এই প্ল্যাটফর্মটাই তাই, দেখিয়ে বেচার জায়গা। এখানে শো অফেরই জায়গা। গাড়ি কেনো, বাড়ি কেনো, অট্টালিকা করো, মাছ খাও, মাংস খাও, জামা কাপড় কেনো, ব্যাগ কেনো, জুতো কেনো, সবই দেখানোর ব্যাপার, দেখানোটাই শো অফ। এখানে এটাই চলে, এটা এখানে চলে, ঠিক আছে? তো সেই জন্য সবটাই শো অফ। দেবশ্রীদিরটাও শো অফ, আমারটাও শো অফ, তোরটাও শো অফ, শো অফই সব। এবার কে কোন ভিত্তিতে শো অফ করছে এটা? এবার তোর শো অফটা এখন খিল্লির পর্যায়ে চলে গেছে। কেন বলতো? ওই যে বললাম, ভগ্নুর ব্যাপারটা লোকের চোখের সামনে চলে এসছে, প্রমাণ হয়ে গেছে, সব কিছু তোর মুখ থেকে বেরোচ্ছে। এবার তুই যতই না দেখাস, কিন্তু সেগুলো তো বেরিয়ে আসছে। এইবার তুইও সেগুলো বলছিস, আমি হ্যাঁ নোংরা, আমি হ্যাঁ হয়তো আমি করেছি, হ্যান ত্যান এরকম করে বলছিস। তো অনেকেই অনেক কিছু বুঝতে পারছে। তারপরেও যদি তুই এইগুলো দেখাস অন ক্যামেরায়, তুই খাওয়াতেই পারিস, কিন্তু অন ক্যামেরায় তখন সেটা শো অফই হয়, বুঝলি? যাই হোক, অনেক কিছু বললাম, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ আমাকে আবার ভিডিও করতে হবে। তো এই ভিডিওটা তোমাদের কি মনে হয়েছে অবশ্যই জানাবে।